পাটায় বানানো চিংড়ি ভর্তার সঙ্গে থালায় সাজালাম মায়ের হাতের রান্না করা আজকের সব রেসিপি। 3 বেলা খাবারে কয়েক পদের সঙ্গে আরো কত রকমের যে রান্না করেন, কিন্তু সময় আর ব্যস্ততার কারণে সেসব রেসিপি কখনোই শেয়ার করা হয়ে ওঠে না। যাই হোক, বৃহস্পতিবার মায়ের আয়োজন আরো একটু বেশি থাকে, কারণ ছোট ভাইদেরও দুপুরের খাবার গুছিয়ে দিতে হয়। গতকাল রাতেই মা মাংস আর ডাল রান্না করে রেখেছিলেন। আজ অন্য পদগুলো রান্না করে তাদের দুপুরের খাবার টিফিনে সুন্দর করে গুছিয়ে দিলেন। আজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব পাটায় বানানো চিংড়ি ভর্তার রেসিপিটাই। চিংড়ি মাছগুলো মা আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলেন। এবার নুন, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলেন। সঙ্গে কয়েকটি শুকনো মরিচ হালকা করে ভেজে রাখলেন। এরপর কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলো ভেজে নিলেন। চিংড়ি ভাজার ফাঁকে কয়েকটা পেঁয়াজ কুচি করে ফেললেন। চিংড়ি এমন ভাবে ভাজতে হবে যেন ভাজা চিংড়িটাও আলাদা করে খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেলে মাছগুলো একটা বাটিতে তুলে রাখলেন। এবার একই কড়াইয়ে কুচি করা পেঁয়াজ ভাজলেন। ভাজা পেঁয়াজের সঙ্গে আরো যোগ করবেন 2টি কাঁচা পেঁয়াজও। এবার ভর্তা বানানোর পালা। প্রথমেই পাটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিলেন ভাজা শুকনো মরিচ। তারপর মরিচগুলো বেটে নিলেন। চাইলে কাঁচা মরিচ ভেজেও এই ভর্তা করা যায়, তবে হালকা ভাজা শুকনো মরিচের স্বাদই কিন্তু আলাদা। মরিচ বাটা হয়ে গেলে তাতে যোগ করলেন ভাজা চিংড়ি। চাইলে আগে থেকেই চিংড়ির খোসা ছাড়িয়ে রাখা যেত, কিন্তু খোসা সহ ভেজে পরে খোসা ছাড়িয়ে ভর্তা বানালে স্বাদটা একেবারে অন্যরকম হয়। যারা এখনো এভাবে খাননি, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। একটা একটা করে মা সবগুলো চিংড়ির খোসা ছাড়িয়ে পাটায় রাখলেন। তারপর আলতো করে চাপ দিয়ে বাটা শুরু করলেন। পাটায় বাটা যে কোনো ভর্তার স্বাদই কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর সেটা যদি হয় মায়ের হাতের, তাহলে তো কথাই নেই। চিংড়িগুলো যেহেতু একটু বড় সাইজের, তাই একদম মিহি করে বেটে নিলেন। এরপর যোগ করলেন ভাজা পেঁয়াজ, আদা বাটা করে তাতে যোগ করলেন আরো 2টো কাঁচা পেঁয়াজ। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে খেতে দারুণ লাগে, তবে যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, তারা চাইলে শুধু ভাজা পেঁয়াজ দিয়েই বানাতে পারবেন। এরপর পরিমাণ মতো লবণ দিলেন। আমি কয়েকটা চাশনি পাতা তুলে এনে দিলাম। মা সেগুলো পাটায় বেটে ভর্তার সঙ্গে মিশিয়ে নিলেন। মায়ের ভর্তা বানানো একদম কমপ্লিট। শেষে সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতেই তৈরি হয়ে গেল ঝাল ঝাল চিংড়ি ভর্তা। ভর্তাটা দেখতে এতটাই লোভনীয় লাগছিল যে বলে বোঝানো যাবে না। মায়ের হাতের এই ভর্তা গরম ভাতের সঙ্গে একবার খেলে এর স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকে। যারা মায়ের রেসিপি নিয়মিত ফলো করেন, তারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর ভর্তা বানানোর পর পাটায় মাখা ভাতের স্বাদ তো আলাদাই। মা নলা বানিয়ে আমার হাতে দিলেন আর আমি তৃপ্তি করে খেলাম। আচ্ছা, ঝাল ঝাল এই চিংড়ি ভর্তা আপনারা কে কে খেয়েছেন? আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি, নিত্য নতুন মায়ের হাতের গ্রামের রেসিপি পেতে অবশ্যই ফলো করে রাখবেন কেপিস কুকিং ব্লগ।